আছে আর একজন, উনি ঘুমোচ্ছে। নাই, ওঠো ওঠো ওঠো, আত্মীয় স্বজন সব চলে আসবে না, তৈরি হতে হবে। তো কি কাকি আমাকে তৈরি হতে হবে কেন? কেন মানে এই যে তুমি বললে আত্মীয় স্বজন আসবে, দুই মেয়ের আলাপ করিয়ে দেবে, তার জন্য তো একটু তৈরি হতে হবে মশাই। হ্যাঁ, সাজুগুজু করতে হবে না। ওঠো ওঠো, উঠে পড়ো, আর দেরি করো না। আর এই হয়েছে তোমার দুই মেয়ে, বুঝলে, তখন থেকে ডাকছি, বলছি আয় আয় আয়, আসার কোনো নামই নেই। কি বলি বলো তো? ওদের আসার আগে একটু আমাকেও রেডি করিয়ে দাও না। মানে দরজা খোলো, দরজা খোলো। প্রকাশ, সরো, ঠিক হচ্ছে না কিন্তু। আরে লোকেরা থাকবে তো কি হয়েছে, বাড়িতে থাক, লোকেরা তো থাকে। তা বলে কি আমি পরস্ত্রীর সাথে কিছু করছি? আমার নিজের স্ত্রীর সাথেই তো যা করার চেষ্টা করছি। আচ্ছা, খুব শখ না পরস্ত্রীর সাথে কিছু করার? হ্যাঁ, কি করবো বলো, নিজের বউকে যখন জড়িয়ে ধরতে যাই তখন তো সে আটকে ওঠে। এই যে মশাই, ভুলে যেও না, হ্যাঁ, তুমি দুই মেয়ের বাবা। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? সামলে সামলে চলতে হবে তো, দুই মেয়ে আছে তো। বাবা হয়ে গেছি তো কি হয়েছে, আমি কি আমার বউয়ের সাথে একটু প্রেম করতে পারবো না? গায়ত্রী একটা জিনিস রেখেছিল, খুঁজে পাচ্ছে না, ব্যাস। তাই বলে তোর বউ আমাকে ধরবে? মা, ও মা, কি হয়েছে মা, এরকম করছো? কি হয়েছে? কি বলবো বাচ্চু, দেখ আজকের দিনে আমাকে এই কথা শুনতে হচ্ছে, আমি নাকি ওর আলমারি থেকে জিনিস সরাচ্ছি। মা, গায়ত্রী সে কথা বলেনি, কথা ঘোরাচ্ছ কেন? থাক, আমি জানি তোমার বউ কথাটা কিভাবে বলেছে। তোমাকে আর তোমার বউয়ের হয়ে ওকালতি করতে হবে না। তোকে এত করে বারণ করলাম, তুই শুনলি না, সেই জামাটা সরিয়ে দিলি। আমি আমি আবার কি করেছি? তাহলে জামাটা গেল কোথায়? তুই করেছিস, আমি জানি। বেশ করেছি, যা, কি করবি তুই কর। আমি মাকে বলে দেবো তুই জামাটা নষ্ট করেছিস। মা বিশ্বাস করবে তো? হ্যাঁ করবে, আমি বললে নিশ্চয় করবে। আর বিশ্বাস করলে কি হবে সেটা ভাব। মা কষ্ট পাবে, খুব কষ্ট পাবে। তুই সত্যিটা আমাকে বলতেই পারবে না, আমি খুব ভালো করে জানি। এবার কিন্তু অসহ্য হয়ে যাচ্ছে মানিক, তোরা কি যাইতে তাই করবি? আর দেখে আনবি, কাল মাকে অপমান করছিস তোরা। ভুল বুঝছেন দাদা, আমি কিন্তু মাকে অপমান করিনি। সেই ভুল তো আমরা বুঝবো, একমাত্র ঠিক বোঝো তুমি আর তোমার বর, দুজন মিলে ঠিক বুঝে ওই দুটো মেয়েকে বাড়িতে এনেছো, তাই না? আচ্ছা, কথা তো একটা অন্য প্রসঙ্গে হচ্ছিল, তুমি হঠাৎ মেয়ে দুটোকে বাড়িতে আনা নিয়ে কথা শুরু করলে কেন? কেন? ও কি বাড়ির ছেলে নয়? ওর কি কোনো কথা বলার অধিকার নেই? মা, এবার আমি একটা কথা বলি, আজকে তো বিজয়া দশমীর দিন, দয়া করে আজকের দিনটায় না বাড়িতে আর অশান্তি বাড়াবেন না। শুনুন না, ছোট জামাটা খুঁজে পাচ্ছে না, তাই হয়তো আপনার কাছে জিজ্ঞেস করেছে। আপনার আগে যদি ওর আমার সাথে দেখা হতো, আমাকেও জিজ্ঞেস করতো। এটা কোনো বড় ব্যাপারই না, তাই কথাটাকে প্লিজ ওভাবে ধরবেন না। আর শোন, বলছি কি, জামা নিয়ে তুই অত ভাবিসই না, কারণ ওদের দুজনের জন্যই আমি দুটো জামার ব্যবস্থা করে রেখেছি, কেমন? মা, ধরে নিন না, বেচারি টেনশনের মধ্যে কথাটা বলে ফেলেছে। ও দুর্গামণি, দেখবি তোর জন্য আমি কি এনেছি, দাঁড়া দাঁড়া দেখাচ্ছি। এই দেখ, আমি কিন্তু তোর জন্যও একটা নতুন জামা কিনে এনেছি, দেখ। আয় আয় আয়, পরিয়ে দি পরিয়ে দি। শোনো না, কোন জামাটার দাম বেশি গো, আমারটা না দুর্গামণিরটা? সেটা জেনে তোর কি হবে? বলো না। টায়রা, দুটোরই দাম সমান সমান। ও জেঠিমণি, তুমি শুধু শুধু আমার জন্য জামা কিনলে কেন গো? আমার দামি জামার দরকার নেই, নতুন জামাও দরকার নেই। কেন রে? আজকে বাড়িতে তোদের জন্য অনুষ্ঠান হবে, বাড়িতে কত বাইরের লোকজন আসবে, আর সবাই তোকে দেখবে, আর তুই কিনা একটা নতুন জামা পরবি না?
ও দুকামণি, দেখ না, দেখ টায়রাকে দেখ, নতুন জামা পরে কি সুন্দর দেখাচ্ছে। দেখবি তুইও যখন এই জামাটা পরবি না, তোকেও খুব সুন্দর দেখাবে। আর পরিয়ে দি। আর কি হলো দুকামণি, পছন্দ হয়নি জামাটা? শোনো না জেঠিমণি, মাসিমণি তো টায়রার জন্য জামা বানিয়েছিল, সেটা হারিয়ে গেছে। আমরা যদি কেউ মাসিমণির বানানো জামা না পরি, তা তো মাসিমণি দুঃখ পাবে, তাই না? টায়রা তো ওই জামাটা পরতে পারবে না, কারণ ওই জামাটা হারিয়ে গেছে। আমি না হয় মাসিমণির জামাটা পরি। দেখেছো বড় বৌদি, একেবারে পাকা বুড়ি হয়েছে। না 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 চৈতি, ও ঠিক পাকা নয় রে। আসলে আমাদের এই দুর্গামণি মাটা না একটু অন্যরকম করে ভাবে। হ্যাঁ রে মা, এই এতটুকু বয়সে এমন অন্যরকম করে ভাবিস কেমন করে রে তুই? জানিস চৈতি, আমাদের ছোটটা না খুব খুব ভাগ্যবতী, না হলে কারোর এত সুন্দর এত ভালো মেয়ে হয় নাকি? আরে ও বড় মা, ছেড়ে দাও না। ও যখন নতুন জামাটা পরবে না, তখন আমাকে দিয়ে দাও নতুন জামাটা, আমি পরবো। সে আমি তোকে আরো অনেক নতুন জামা কিনে দেবো রে টায়রা, কিন্তু বাবু এই জামাটা না দুর্গামণিরই।